কিতা বানাই মাস্টার বেটা এর লাগে বহুত মাস্টার বেটাইতে মা বাপ বাড়ির তৈয়া মাস্টার বেটা তার মাস্টার বেটি লইয়া হয় হাইলাকান্দি ঠাও ন আন্নাইলে শিলচার ঠাও না বাড়ার বলা অবস্থা না আর কোরআনে হাফিজ মেসাব বেটা গরিব হইল মা বাপর ভাও ছাড়ে না মা বাপর ভাও ছাড়ে বহুত বেঠাই দেখলাম বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক প্রফেসর জনাব আব্দুল হামিদ সাহাব নাম আব্দুল হামিদ সাক্ষাৎকার দিকরা বৃদ্ধাশ্রম যখন সাংবাদিকে তানে গিয়া প্রশ্ন করলো স্যার আপনি তো একজন সরকারি এমপ্লয়ার তা বহুত নামি জামি একজন প্রফেসর আপনি এখানে কেন আপনার কি কোনো ছেলে সন্তান মেয়ে সন্তান নাই উনি আনসার দিলেন আমার এক সন্তান ইঞ্জিনিয়ার আমার মেয়ে ডক্টর আমার একজন ছেলে ইতালি প্রবাসী অনেক কোটি কোটি টাকার মালিক এই ঢাকায় আমার ছেলেদের নামে প্রত্যেকটা ছেলেদের নামে দামি দামি ফ্ল্যাট আছে ফ্ল্যাট বুঝেন তো আমার বাসায় বিল্ডিং বুক হই না বিল্ডিং বুক হই ঢাকার মতো শহর ও বিল্ডিং যে মানুষের আছে কম টাকার মালিক নি তুই না খেলে আমরা রোজ নিমাইসান ফুরিকান মনে করেন বস্তি এরিয়া অন্তাকে যদি কেউ টাউনও গিয়া রুম এখান বানায় কম টাকার মালিক হইব টাউনের তো আর তোমার খাটার হিসাব নাই জৈতর হিসাব নাই আতর হিসাব নাই ভাই ফুটোর হিসাব আর ইটা যাবো কি আরোর হিসাব এটা যাবো কি আর মানে ইটাত কি আরোর হিসাব আর কিনো ফুটোর হিসাব তো ঢাকার মতো এত বড় একটা দেশের রাজধানীর যে মানুষের ফ্ল্যাট আছে এই মানুষ কম টাকার মালিক হইব না বেশি টাকার বাপে সাক্ষাৎকার দিতরা খান্দি খান্দি যে আমি আমার ফুয়াইন্তর লোকে ঢাকার মতো জায়গাত দামি দামি ফ্ল্যাট কিনিয়া দিলাম মগর ইটা ফ্ল্যাটও আমি আর আমার স্ত্রীর জায়গা নাই অথচ ও ছেলে আর মেরে লইয়া যখন আমি গ্রাম জুপড়ি থাকতাম ও জুপড়ি তো আমি আমার তিনো ছেলে মেরে জায়গা দিছি পার করিয়া দিছি না খো না তো আপনি আপনার সন্তান কিরা বানাইতা আমরা রুয়া মাতাকে মাস্টার ইঞ্জিনিয়ার আমি কই আর না মাস্টার হল সারা খারাপ ইঞ্জিনিয়ার সারা খারাপ জেনারেল শিক্ষা খারাপ এটা আমি খুঁজে মানে ওটা বুঝাইতে চাইছি দুনিয়ার শিক্ষা শিক্ষিত হওয়ার আগে আমরা হরুতারা যদি কোরআনের শিক্ষা শিক্ষিত বানাই মনে করেন একজনকে যদি আপনি হাফিজে কোরআন বানায় আমার আজকের জলসার প্রধান অতিথি মুফতি মৌলানা মেহবুব আলম কাসমি সাহাব এই পিএইচডি ডিগ্রিওয়ালা মানুষ এই না আলিম নানি তা বরাকর কোনো মাদ্রাসার থেকে ফরিয়া বড় দেওরা সনদ লইছেন না হো দালুম দেওবন্দর ভালো সুবহানাল্লাহ হইতে নেন তাই নত্য মাদ্রাসাত ফরিয়া পিএইচডি ডিগ্রি অর্জন করতে পারছই না আমরা পারতাম না কেন অর্থাৎ আমরা মন মানসিকতা কিতা জানেন না আমার ভুয়া যদি মাদ্রাসাত পড়েতে বেতন কম পাইব খাইতে পারত এই এলাকার হাইলাকান্দি ডিস্ট্রিক্ট বরাকর মাঝে সবচেয়ে ইমামকলর বেতন কম গোটা বরাকর মাঝে হাইলাকান্দি ডিস্ট্রিক্টর মেসা বকলর বেতন কম এটা মানুষ নি সারাই আপনারা মানবকা না মানবকা আমি মানি রাখেন আমি তো হাইলাকান্দি গুড়ি সবচেয়ে বেশি আমার জানা আছে বরাকর মাঝে কম যে এর বাদেও কোনো ইমাম কোনোদিন উপাস সৌর বাড়ির যেতে দেখছই না তুই না খেলে না এর বাদেও আল্লাহ তারা ফেট বড়া ঘুরে আমরা টিফিন খাইতে টিফিন আর কি খাও দেও বহুত দিন মোল্লা টিফিন ফুটকি দিতে আমার ফেলে বাড়ির যে ফেলে টিফিনের খালির হালত আমরা জানা আছে আমিও তো 11 বছর ইমামতি করছি কতদিন টিফিনও খাসা মাছ বান্ডা বান্ডা সেঙ্গর খোল্লা শহরে পাইবাই সেং একবার পিঁয়াজ একবার মরিচ একবার তেল আর একবার ভানিয়া রাখবা ওলা নিমকি এখানে বদনাম নাই মানে ও কথা বুঝাইতে চাইছি যে দিনী শিক্ষা অর্জন করলে মানুষ কোনোদিন গরিব হয় না হ্যাঁ আর্থিক লাইনে মানুষ যদিও গরিব হয় কিন্তু আল্লাহ তার টেকা পয়সা সব কিছু বরকত দিয়াও তারে আল্লাহ দবিন সব মানুষ সহিত জিন্দগি ওখান দান করেন খৌ সুবহানাল্লাহ আর দূরে করি কইন সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আপনার নাম আপনার জানেন লা ইলাহা ইল্লাল্লাহ জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জমিন থেকে যাইতে সময় উম্মতে মুহাম্মদীরা তো দুইটা জিনিস আমানত সমঝাইয়া দিয়া যায়। এক নম্বর ইয়া থাকলো কালামুল্লাহ, আর দুই নম্বর ইয়া থাকলো সুন্নতে রাসূলুল্লাহ। ও দুইটা জিনিস দিয়া যদি কোনো মানুষে তার জীবন ওখান জমিন রঙিন বানায়, আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, এই মানুষরে আল্লাহ ইজ্জত আর সম্মানের দিন দেখি জমিন দিবা, আর আখিরাতের ময়দানে মুক্তির দিন দেখি দিয়া এই মানুষরে আল্লাহ জান্নাতের মেহমান বানাইবা। সুবহানাল্লাহ। কালামুল্লাহ তোলা এক কিতাব রে ভাই। বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মক্কার সব বেঈমান হলে বিরোধিতা করলেও বিশ্ব নবী যখন কালামুল্লাহ জমিন তিলাওয়াত করতা, মক্কার বেঈমান হলে চাদর দিয়া মুখ ওহান বালা করি বেষ্টন করিয়া বিশ্ব নবীর হুজরা মুবারক করে দ্বারস্থ হইয়া গিয়া সারাটা রাত বিশ্ব নবীর তিলাওয়াত শ্রবণ করতা। সকালবেলা এক মুনাফিকরে কইতো, দুনিয়ার মানুষ সকল আব্দুল্লাহর ফা মুহাম্মদর ধর্মর বিরোধিতা আমরা করলেও মগর আব্দুল্লাহর ফা মুহাম্মদের জবান দিয়া যেগুলা তিলাওয়াত করেন এগুলা আমরা যখন খান দিয়া বালা করি শ্রবণ করি, এতে আমাদের দিলের মধ্যে শান্তি অনুভব হয়। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের 9 নম্বর পারা সূরাতুল আনফালের এক জায়গার মধ্যে বলেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। জমিনো যারা মুমিন বান্দা হইবাই, জমিনো যারা মুমিন বান্দি জমিন হইবাই, তোমরা যখন আমার কালাম তিলাওয়াত করবাই আর আমার কালাম তিলাওয়াতের মধ্যে যখন তোমরা মজা অনুভব করবাই, নিমাইসানপুরের মুসলমান কালামুল্লাহর মতো মজা দ্বিতীয় কোনো জিনিস জমিন নাই রে ভাই। দুনিয়ার হাজারো গান মানুষে শুনে, হাজারো গজল না তখন মানুষে একদিন শুনে, 2 দিন শুনে, 3 দিন পুরা লাগি যায়। মগর আল্লাহর কালামুল্লাহ শরীফ বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম খানায়ে কাবার সেহানোর মধ্যে যে সূরা ফাতিহা দিয়া নামাজ শুরু করলাম, আইদো আপনার আমার এলাকার পাঞ্জেগানা মসজিদের ইমাম সাহেব সেই সূরা ফাতিহা দিয়া নামাজ আরম্ভ করিয়া যায়, কিয়ামত পর্যন্ত নামাজ আরম্ভ করিয়া যাইবা। মগর জীবনে কোনো মুসলমানের বুড়া লাগতো নাই। সুবহানাল্লাহ। কত মজা আল্লাহ কালামুল্লাহ দিয়া দিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আমার কালাম যখন জমিন তিলাওয়াত করবায়, আমার কালাম যখন জমিন শ্রবণ করবায়, আমার কালামের আলোচনা যখন তোমরা জমিনের মধ্যে অনুভব করবায়, আমি আল্লাহ কইয়ার তোমাদের অন্তরের ভিতরে মায়ার মজা ফয়দা লইব। যদি তিলাওয়াত শুনিয়া কোনো মানুষের অন্তরের মধ্যে মজা ফয়দা লইলায়, যদি কোনো মানুষের তিলাওয়াতের আলোচনার মধ্যে মজা ফয়দা লইলায় রে ভাই, আমি আল্লাহ কইয়ার তুমি 100% ইমানদার। সুবহানাল্লাহ। আর কোন মুমিন মানুষে যখন জমিনের মধ্যে তিলাওয়াত করিয়া যায়, বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, আল্লাহর কালামের এক হরফ তিলাওয়াত করলে আল্লাহ 10 নেকি তারে দান করবা। যদি কোনো মুসলমানে কষ্ট করিয়া মেহনত করিয়া এক হরফ তিলাওয়াত করিলায়, আল্লাহ তারে জমিনের মধ্যে 20 নেকি দান করবা। সুবহানাল্লাহ। অর্থাৎ আলিফ হরফুন, লাম হরফুন, মিম হরফুন, 3 হরফ তিলাওয়াত করলে আল্লাহ 30 নেকি দিবা। আর যদি কোনো মানুষে কষ্ট করিয়া মেহনত করিয়া তিলাওয়াত করিলায়, আল্লাহ ডবল সওয়াবের মালিক বানাইবা। সুবহানাল্লাহ। আল্লাহর কালাম যে মুসলমানের ঘরে তিলাওয়াত হয়, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, তাফসীরে ইবনে কাসীরের মধ্যে মুফাসসিরে কেরাম হলে লেখেন যে ঘরের মধ্যে রোজানা একবার সূরাতুল বাকারা তিলাওয়াত করা হয়ে যায়, এই ঘরের ভিতরে জীবনে কোনোদিন জিন্নাত প্রবেশ করতে পারে না, দুনিয়ার শয়তানের ওয়াসওয়াসা প্রবেশ করতে পারে না। এমনকি ঘরের ভিতরে দুনিয়ার যত কুকা পণ্ডিত মোল্লা, দুনিয়ার যত তান্ত্রিক মোল্লা, দুনিয়ার যত কিচ্ছু আছে না কেন রে ভাই, দুনিয়ার কোনো মুনাফিকে, দুনিয়ার কোনো শয়তানে এই ফ্যামিলির মানুষের রায় পরিমাণ ক্ষতি করা সম্ভব হইতো নাই। সুবহানাল্লাহ। কালাম তিলাওয়াত করবা। শেখুল হাদিস হযরতুল আল্লাম হযরত মাওলানা
মুফতি সঈদ আহমদ পালনপুরি রহমতুল্লাহ আলাইহি কিতাব লেখছেন দুই কারণে মানুষের গড়টা কি অভাব দেয় না, দুই কারণে মানুষের গড়টা কি অভাব দেয় না, দুই কারণে মানুষের গড়টা কি বেমার আজার হরিয়া যায় না। এক নম্বর কারণ, যে গরণ মানুষে আওয়াজ দিয়া, যে গরণ মুসলমানের দূরে আওয়াজ দিয়া আল্লাহর কালাম জমিনের মধ্যে তিলাওয়াত করতো নাই। সঈদ আহমদ পালনপুরি রহমতুল্লাহ আলাইহি ফরমায় এতটুকু আওয়াজ দিয়া তোমার গরুর মধ্যে তুমি তিলাওয়াত করো, অর্থাৎ সাউন্ড বক্স লাগাইয়া নাই, মাইক লাগাইয়া নাই, তোমার কণ্ঠ সুর দিয়া এতটুকু আওয়াজ দিয়া তোমার গরুর মধ্যে তুমি যখন তিলাওয়াত করবাই, তোমার চতুর্সীমার মধ্যে তোমার আওয়াজগুলা যখন পৌঁছে যাইব গিয়া, এর ভিতরে দুনিয়ার কোনো দিন না, দুনিয়ার কোনো শয়তান প্রবেশ করা সম্ভব হইতো না। সুবহানাল্লাহ। আল্লাহর কালাম তিলাওয়াত করবা। আজ আল্লাহ আমরা এমন এক নিয়ামত দিছে, সারার গরো আছে কালামুল্লাহ, দুনিয়ার সবচাইতে দামি কিতাব, কিন্তু আমরা যে সময় বাজার থেকে হাদিয়া করি মূল্য এখানে কম, দাম এখানে কম না, মাতই না খেন দাম এখানে কম। আজ যদি আল্লাহরে পাওয়ার সিস্টেম যদি অন্য কিছু থাকতো, ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহি আল্লাহর একদিন খাবে দেখিয়া বলেন, ও আল্লাহ, আপনারে ফাইতে হইলে দুনিয়ার সবচাইতে কোন আমল বেশি করা? আল্লাহ ফরমাইন, আমার কালাম যত বেশি তিলাওয়াত করবাই আমারে তত বেশি তোমার খাসে পাইবা। হও সুবহানাল্লাহ। একবার জোরে করি কই না সুবহানাল্লাহ। এখন মা তৈল কালামুল্লাহ তিলাওয়াত যদি করলে আল্লাহ পাই, যদি আল্লাহ ই জায়গাত অন্য কিছু দিলাইতো, মনে করেন যদি আমরা কেউ প্রশ্ন করতো বলে আল্লাহ পাইতে হইলে কিতা করতাম, কেউ যদি কয় বলে নবী লাগবো, এখন নবী যদি আমরা পাইতে চাই, তে নবী আসেননি জমিনো আতই না খেলে। এখন যদি নবী থাকইনুতে নবী খানো মদিনাতুল মুনাওয়ারাত, নবীজি খানো জীবিতও যদি আমরা হায়াতে জিন্দেগিয়ে নবীজিরে পাইতাম, তাই দিনও যাবিরু চাইলে বয়ান করা লাগলো না, মানে মানুষের সকলতা হারিয়াও নবীজির কদম গিয়া দিলাও। হাসানি ভাই, সাহাবাই কেরাম হল কত ভাগ্যবান, তারার কপাল কত বালা, তারার সৌভাগ্য দেখইন নবীজিরা তো ইমান আনলা, নবীজির পিছনে নমাজ ভরলা, নবীজির লগে জিহাদও গেলা, নবীজির সম্পূর্ণ ওসিয়ত নসিহত সব শুনলা, সারা জিন্দেগি নবীজির চেহারা মুবারক দেখি দেখিয়া বহুত সাহাবায়ে কেরাম হল জমিন থাকি বিদায় নিছেন। হও সুবহানাল্লাহ, হও সুবহানাল্লাহ। নবীজি যখন মুসল্লার দাঁড়াইয়া নামাজ শুরু করতা, সাহাবায়ে কেরাম হল আল্লাহু আকবার হইয়া ইমাম মানিয়া তহরিমা বান্দিয়া খাড়া হইতা, এক দিয়ানে মনোযোগ সহকারে নবীজির তিলাওয়াত টাইন শ্রবণ করতা। হও সুবহানাল্লাহ। কত সুন্দর, যার উপরে আল্লাহর কালাম নাজিল হইছে, আর দেই তিলাওয়াত খতরা, এই তিলাওয়াত খতরাতে তিলাওয়াত মজা হইব না নি ভাই? কত হযরতে দাউদ আলাইহিস সালাম যখন জবুর খান ফড়িতা, দুনিয়ার পশু পাখি গাছ বৃক্ষ তরুলতা পাতায় এমনকি পানির মাছ পর্যন্ত আইয়া তান জবুর খান তিলাওয়াত শুনতা। হও সুবহানাল্লাহ, হও সুবহানাল্লাহ। হযরতে দাউদ আলাইহিস সালামের কণ্ঠ আল্লাহ এত সুন্দর কণ্ঠ, আর একটা কি তো হাজার 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 কোটি কোটি গুণ বেশি সুন্দর বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কণ্ঠ। এর লাগে আমরা গরো আমরার বাড়ি তিলাওয়াত ওখানে আম করি। ও এক নম্বর কারণ কইছেন যে গরো তিলাওয়াত হয় না, দুই নম্বরে কইছেন যে গরোর মানুষ লেত্রা গান্দা, গান্দা লেত্রাইতে আমরা সারাইও বুঝি পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের বিশেষ গুরুত্বপূর্ণ একটি অংশ। এর লাগে আমার ফ্যামিলি, আমার ওয়াইফ, আমার আওলাদ প্রত্যেকের আমরা সাফ সুতরা পরিষ্কার সবসময় রাখতাম, আবর্জনা বাড়ির থেকে হরাইয়া ফেলাইতাম, বিভিন্ন ডাস্টবিন আমরা ইউজ করতাম, ড্রেইন ইউজ করতাম, ট্যাঙ্কি ইউজ করতাম, যাহাতে আবর্জনাগুলার উশিলায় আমার গরো দিনাতর আসর ঢুকে না, আমার গরো বেমার আয় না। আই যখন বহুত মুরব্বী হল আসর দেখবার আই ভেজাব কথা গিয়ে উঠানো আকারও বুঝে ভেজাব, আর দিনও সারা এখন জুতা দিয়ে উঠছে বলে না নি ভাই? ও তাই না কোথায় যে গরো মানুষ লেত্রার গানটা তা হইনি গরোর মানুষও কোনোদিন হরাগত হয় না, ও বাবু নটন দেয় না। আজ আমরা বাড়ির তো তিলাওয়াত নাই, আজ ভাই এনতে মাতার গাঁও ভাত ফলে রুদি করিয়া বেটিন তেরে আনি দেই, বেটিনিকে না তিলাওয়াত জানে না বালা হরি নমাজ। আজ হালকুর বেটিনকে তিলাওয়াত করে নি রে ভাই, খুব কম, খুব কম বেটিন। আজ হালকুর বেটিন সবচেয়ে বেশি ফেমাস হইতা খালি ইনস্টাগ্রামও। ও দেখো ক্লাস 5 দেখে পড়ে তাই ইনস্টাগ্রাম আইডি আছে না? আমার বনিরও আছে, বনির মারও আছে, বনির হরিরও আছে, ফেমাস হইতো বেটি কিতা করতো। এই যে গুড়ে দেখাইয়া তুতাই কেন পছন্দ করি দামাই লইসলি, ইগুর তুতাই কেন তাই বুড়া লাগ গেছে গিয়া, এর লাগে ইনস্টাগ্রাম আইডি খুলি আরো 14 গুড় তুতা দেখার মাথায়।
আর নাই যদি গরর বেটিনতে তিলাওয়াত করতা তো ইটা করো বেমার বা ইটা করো বাপ দেখা দিল না। আগর মই মুরব্বী বেটিন যেটা আসলা নারী জাতীয় হল আসলা আমরা নিজের কথা কইয়ার বা আমি বহুত জাগির খাইছি তো জাগিরও দেখতাম জাগির মুরব্বী বেটিন যে থাকতা মাগরিবর নামাজ ভরিয়া তসবিয়া তলিয়া কইতা গো কইনা বেটি আমার এক কাপ চা দেও আর না তিনশো হাফ গুলি জমাইতা না অগরর হরুতা জমাইতা হগরর হরুতা জমাইতা এই খাইলার অগর হগর হরুতা যাবার লাইন আছে ইটা যে তা বেড়ে 14 আরা দেওয়া হ্যাঁ যাইথায় গিয়া সে সিলিং আল্লাহ মাফ করুক আল্লাহ আমরা হেদায়ত দান করুক হোক আল্লাহ আমিন। আগর মানুষের মায়া বেশ আসলো আগর মানুষের মায়া বেশ আসলো মিল বেশ আসলো মোহব্বত বেশ আসলো। আগর বেটিনতে হিংসা কম করত এখন করে বেটিন তোর হিংসা বেশ। আমার বনিতে আজ হুন্তরা কইবা হয়তো সন্তানটা কইয়া না যেটা বাস্তবতা ওটা মাত্র এখন করে বেটিন তোর তাইশ বেশ হিংসা বেশ। এর লাগে আগর মা বনিতে মাগরিবর নামাজ পড়িয়া হরুতা জমাইয়া কইতা তোমরা সূরা ফাতিহা কি পড়ো আমি দাঁড়াবইয়া শুনি আর আমিও ভাললে তিলাওয়াত করব। এর লাগে আগর বেটিনতে বন্ধ থাকি মুরব্বী হলে দান খাটিয়া বিদা দান আনিয়া দিতা বড়ুয়া খেতিটা বিদা তাকে রানি ওটা দান বেঠাইতে আনিয়া দিতা বেঠি দেখলাম ফাউদি মারিয়া এর বাদে উনা দিত এর বাদে ওগুন ভার দিয়া চাউল বার করিয়া জামাইরে বাতরন দিয়া খাবাইতো মরিচ ফাটাত ফিটিত পিঁয়াজ ফাটাত ফিসিত রসুন ফাটাত ফিসিত বাখর পর্যন্ত ফাটাত ফিসিয়া জামাইরে রান দিয়া খাবাইতো। এর বাদেও শুনছি না বেটির খমরো টাটা হরি গেছে ফাউট টাটা হরি গেছে তুতার টাটা হরি গেছে। আর এখন কোন মা বলি তোর 100-99% বেটিন তো ও দেখবা জামাইয়ে মরসর ফাঁকি আনি দে বাজার থাকি ওলইদর ফাঁকি বাজার থাকি ওলা নানি ভাই হ্যাঁ বাখরের ফাঁকি বাজার থাকি পিঁয়াজ রসুন গ্রাইন্ডার মেশিন পিঁয়াজ রসুন গ্রাইন্ডার মেশিন এও বাদে দেখো ও মাইকো মাই খমরো টাটা হরি গেছে কেনে ও তিলাওত নাই কিতা নাই তিলাওত নাই। এর লাগি বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় যে গরুর মধ্যে রোজানা সূরাতুল বাকারা তিলাওয়াত করা হয়। আর একটা সূরার কথা নবী যে উল্লেখ করছেন যে মানুষের রোজানা সূরাতুল বাকারা আর সূরা আল ইমরান ও দুই সূরা যদি কোনো মুসলমানের রেগুলার জমিনের মধ্যে তিলাওয়াত করিয়া যায় আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় কিয়ামতের ময়দানে যেদিন আমার বাপ আপন থাকতা নাই আমার ভাই আমার আপন থাকতা নাই আমার বোন আমার আপন থাকতা নাই দুনিয়ার কোনো কুটুম আমার আপন থাকতা নাই ও কালামুল্লাহর দুই সূরায় তিলাওয়াত খালি ডাইনা তোর আর বাম মাথার মধ্যে দরিয়া লইয়া আল্লাহর আদালতের মধ্যে গিয়া কইবা আল্লাহ ই বান্দারে আপনি কোন সময় জাহান্নামও দিতে পারতা না আল্লাহ জিকার করবা কোন কারণে জাহান্নামও দিতাম না। ও সূরাতুল আল ইমরান আর সূরাতুল বাকারা জবাব দিব গো আল্লাহ তোমার বন্দায় জমিন থাকতে আমাদের লোকে বড় মহব্বত আর মায়ার সম্পর্ক জমিন লাগাইয়া দিছে আল্লাহ তোমার বন্দার লাগে আমরা তোমার কাছে সুপারিশ করি আর যতক্ষণ পর্যন্ত তোমার বান্দারে তুমি জান্নাত দিছ না অত সময় তারার দ্বারস্থ থাকি আমরা হরিয়া যাইতাম না। সুবহানাল্লাহ। এর লাগে কোনো মানুষে যদি তিলাওয়াত করে কোনো মানুষে যদি তিলাওয়াত করে আল্লাহ কালামুল্লাহর উসিলা কিয়ামতের দিন জান্নাত দিবা। তাফসীর ইবনে কাসীর লেখেন সূরাতুল বাকারার তাফসীর একজন সাহাবী হযরতে উসাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মাগরিবের নামাজ পড়িয়া অথবা আয়েশার নামাজ পড়িয়া ঘরের মধ্যে তিলাওয়াত করেন সূরাতুল বাকারা যখন তিলাওয়াত আরম্ভ করেন তখন তার গোয়াল ঘরের মধ্যে একটা গুড়া বান্দা আসলো রে ভাই ও গুড়ায় বড় জবর লাফালাফি আর ফাল্লাফাল্লি করে তাই তিলাওয়াত বন্ধ করলে গুড়ার লাফালাফি আর ফাল্লাফাল্লি বন্ধ হয়ে যায়। 2 নম্বর বার যখন আবার তিলাওয়াত আরম্ভ করে আবার যখন গুড়ায় বড় জবর লাফালাফি আর ফাল্লাফাল্লি করে 3 নম্বর বার আবার যখন তিলাওয়াত করেন আবার লাফালাফি আর বন্ধ লাফালাফি যখন দেখিলাই ও তাই দেখলা তার দ্বারের মধ্যে একটা বাচ্চা সাহিত্য আছে হয়তো গুড়ায় লাফালাফি করিয়া তার ছেলে সন্তানের ক্ষতি করি লাগিব এর লাগি তাই সূরাতুল বাকারা জমিনের মধ্যে তিলাওয়াত বন্ধ করেন। ফজরের নামাজ গিয়া নবীজিরে ফরমান ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ গত রাত্রিতে আমার লগে এমন একটা আচানক ঘটনা সংঘটিত হইছে গো নবী। নবীজি ফরমান উসাইদ তুমি আমারে কইয়া যাও সাইদ বিশ্ব নবীরে লগে লগে হযরতে উসাইদে সম্পূর্ণ বিবরণ দিতে গিয়া ফরমান নবী যখন আমি কুরআন লাফালাফি দেখলাম
তিলাওয়াত বন্ধ করিয়া ঘর থাকি বারইয়া যখন আমি উঠানোর দিকে গিয়া তাকাই, উঠান থাকি যখন আসমানের দিকে চোখ তুলিয়া তাকাই, তখন দেখি আসমান থাকি আকাশের তারকা গুলা জাকে জাকাইয়া আমার বাড়ির উপরে ঘুরাফিরা করে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী ফরমান হযরতে উসাইদ, আকাশের যে তারকা মণ্ডলী গুলা তোমার বাড়ির উপরে ঘুরাফিরা করতে তুমি দেখছো, এইগুলা দুনিয়া আকাশের কোনো তারকা নাই, এগুলা ইয়া তাকলা আল্লাহর তরফ থেকে স্পেশাল একদল রহমতের ফেরেশতা হল তোমার তিলাওয়াত শুনবার লাগিয়া যাকে যাকে তোমার বাড়ি দিকে রওনা দিছলা। যদি ফজর পর্যন্ত তুমি সূরাতুল বাকারা তিলাওয়াত করিয়া যাইতাই, ও রহমতের ফেরেশতায় তোমার তিলাওয়াত গুণ পইয়া শুনলাও নে, এমনকি তোমার চৌকে তুমি তাহাদেরকে দেখতে পারলাও নে। আর ফজর পর্যন্ত যদি তুমি তিলাওয়াত করিয়া যাইতাই, মদিনার সব সাহাবায়ে কেরাম হলে মন ভরিয়া চোখ খুলিয়া এই সমস্ত আল্লাহর রহমতের ফেরেশতা দেখলা অনেক। সুবহানাল্লাহ। এতটুকু বরকত আর ফয়সালা, এতটুকু ফজিলত কুরআনে কারীম তিলাওয়াত লাগে আমরা মা বোনের ভিতরে তিলাওয়াত শিখাই। যারা বিয়া করছি না, নেক্সট টাইম যখন বিয়ার উদ্দেশ্য থাকবো, সময় আইব বিয়া করতাম, ও যে হইতরি লেগু লাইফ টাইম জিন্দগির পার্টনার বানাইতাম, ও তাই তিলাওয়াত করনেওয়ালা যদি বেটি হইগু বিয়া করতাম, পারবো না নি ভাই? আর যারা বুধবা বিয়ার জিন্দগি শেষ হয়ে গেছে গিয়া, এরা রে হোক নিজের ওয়াইফ হকলরে গিয়া তিলাওয়াত করার, তিলাওয়াত শিখাইবার চেষ্টা করুক। খোয়া তিলাওয়াত করতে হয়, তিলাওয়াত শিখতে হয়। যারা তিলাওয়াত জানে এরা যদি সহি শুদ্ধ করে তিলাওয়াত শিখানিল, মুরব্বী বেটি তো আর মসজিদ আইতে পারতা না, মুরব্বী বেটিয়ে তো কোনো মেসাবর সামনেও দেখতে পারতা না। এর লাগে আপনি মেসাবর কাছে সূরা ফাতিহা সহি শুদ্ধ করুক, খোয়া হনো যাক, খোয়া গিয়া আপনার ওয়াইফে তিলাওয়াত শিখাক। খোয়া এখন হইবা অত হারে অবসর সময় খানো হইতাম, বিড়ি খাইবার সময় মিলে তো ভাই, গুয়া খাইবার তো সময় মিলে, ও 5 মিনিট 6 মিনিট 7 মিনিট 10 মিনিট আধা ঘন্টা সময় গড় দেখুয়া, গড় ওখানটাও কিছু আপনি মক্তব্য না কুয়া, মাগরিবর নমাজ ভরিয়া, এশার নমাজ ভরিয়া বইয়া, আমার তবলিগি বইয়া নিতে প্রায় সময় কইন নানি যে আপনারা এশার নমাজ ভরি মশওয়ারা করবা, গড় একজন আমির হইবা আর বাকি ভাই সালা আমিরে দিয়া দিবা, সে কিতা আমল হোক। তো গড় ওখানে আমরা মক্তব্য নাই, আমি জামাইয়ের তিলাওয়াত সহি শুদ্ধ করি জানি, আমার ওয়াইফের তিলাওয়াত করনেওয়ালা বানাই। আর না যে গড়ের তিলাওয়াত নাই, ই গড়ের মানুষের জীবনে কোনোদিন আয় উন্নতি হইতো নাই। এখন হইবাতে হুজুর বহুত বেটান কোটি কোটি টাকার মালিক উঠা কিচ্ছু করেন না, এটা হারামর দিকে তো আমার চাইয়া লাভ নাই। হারামও আরাম আছেন, মাতনারে ভাই, হারামও আরাম আছেন, হারামও আরাম নাই, হারামও জীবনে আরাম নাই। বহুত বেটাইতে হারাম খাইয়া আল্লাহ আমরা রে বিছনাত আরামে শান্তিতে গুম লাগানি রোয়ার, আর বহুত বেটাইন ঠেকা খামাইয়া গেন রাউলির থলে রাখি দিতরা বলা না, ঠেকা বানাইয়া আলিশান গোর বাড়ি বানাইয়া যদি রাউলি ধুতা লাগে, তো এই ঠেকার কোনো মানে আছে? মানে এর লাগে আল্লাহ আমরা তৌফিক দিত, আমরা বেশি বেশি তিলাওয়াত করনেওয়ালা হইতাম, আর না হইলে এগু হাফিজ, এগু ছেলেরে কোরআনে হাফিজ বানাইয়া তুইয়া যাইতাম। একটা ছেলে অন্তত হককে মেসাব বানাইয়া তুইয়া যাই খামলা। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, তোমার আওলাদরে যদি জমিনের মধ্যে কোরআনে হাফিজ বানাও অথবা দ্বীনি শিক্ষায় জমিনের মধ্যে শিক্ষিত বানাও, তুমি যখন জমিনে মারা যাইবাই, তোমার সন্তানে যদি তোমার কবরস্থানের দ্বারখানো গিয়ে সূরা ইখলাস পড়িয়া অথবা সূরা ইয়াসিন পড়িয়া আল্লাহর আদালতের মধ্যে দোয়া করিলা, আল্লাহ আমার বাবা আমারে কত কষ্ট করিয়া, আমার মা আমারে কত কষ্ট করিয়া, আমারে কত মেহনত পরিশ্রম করিয়া জমিনে মানুষ বানাইয়া গেলা, এই আমার মা বাবারে আমি অন্ধকার কবরস্থ আমি করিয়া তুইয়া যাই। আর আল্লাহ ইলা ঠান্ডার মৌসুম আইলে আমার বাবা দেখতাম আমার লাগি দামি দামি জ্যাকেট হল, দামি দামি ব্ল্যাঙ্কেট হল লইয়া দিতা। আমার মায়ের রাত্রিবেলা একবার নয় দুইবার নয়, যতবার আমার মা হদা কইতাম দৌড় মারি আমার কামরার মধ্যে গিয়া দেখতাম আমার শরীরের মধ্যে আছে কিনা, ওখান দেখতারে আল্লাহ আইদৌ মারে ঠান্ডার মাঝে কবর হাওলা করিয়া তুইয়া যাই। আর আল্লাহ আমার মা বাবার কবর খান তারে আপনি জান্নাতের বাগান বানাইয়া দিলাও। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আওলাদে যখন মা বাবার লাগি চকুর পানি ফেলাইয়া দোয়া করিলাই রে ভাই, আল্লাহ এই দোয়ারে 100% কবুল করিয়া আল্লাহ তার মা বাবার কবরে জান্নাতের বাগান বানাইন। সুবহানাল্লাহ।